চলো আমরা দেখে নেবো আজ পশ্চিমবঙ্গ সম্পর্কে। পশ্চিমবঙ্গে এই ম্যাপটার মধ্যে সমস্ত কিছু আছে। তো পশ্চিমবঙ্গের জেলা 23টি জেলা। প্রথমত পশ্চিমবঙ্গের সম্বন্ধে যে সাধারণ জ্ঞান, পশ্চিমবঙ্গের রাজধানী কোনটি? পশ্চিমবঙ্গের রাজধানী আমাদের কলকাতা। পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কলকাতা। আর পশ্চিমবঙ্গের নিচের দিকে যে জলভাগের জন্য পশ্চিমবঙ্গ বিখ্যাত। এর বাণিজ্যের দিক থেকে পশ্চিমবঙ্গে এমন কিছু উপস্থিত আছে যা একটা শহরের মধ্যে থাকলে সব কিছু, যেটা একটা শহরকে দেওয়া হয়, শহরের মধ্যে থাকলে এটা মানে এটা দেশের মধ্যে যা কিছু আছে সেটা পশ্চিমবঙ্গের মধ্যেই সমস্ত কিছু আছে। কারণ একদিকে জলভাগ, একদিকে রেল স্টেশন, একদিকে যেমন হচ্ছে জলভাগ, একদিকে রেল স্টেশন, একদিকে এয়ারপোর্ট। যেমন আমাদের পশ্চিমবঙ্গে এয়ারপোর্ট অবস্থিত কলকাতাতে। আবার তোমার এই উপরের দিকে দেখতে গেলে দার্জিলিং, যেমন ব্যবসা বাণিজ্যের দিক থেকে যেমন বিখ্যাত, যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, এগুলো দার্জিলিং, জলপাইগুড়ি এগুলো চা উৎপাদনে বিখ্যাত। আবার এই পশ্চিমবঙ্গে যে কলকাতা শহরটি এমন একটি শহর যেটা বাণিজ্যের দিক থেকে প্রচণ্ড উপকারী ও বাণিজ্যের দিক সব থেকে বলতে গেলে ভালো। যেমন এখানে আমাদের ভারতের ম্যাপে পুরোপুরি দেখতে গেলে আমরা দেখবো যে ভারতের ম্যাপে মুম্বাই, তারপরে মহারাষ্ট্রের মুম্বাই, আবার এখানে গুজরাটে আর তোমার যে গুজরাটের চারপাশে দেখবো যে একটা সামুদ্রিক থেকে রপ্তানির জন্য যে এয়ারপোর্ট দরকার, তার জন্য এখানে আছে মুম্বাইতে। আবার আমাদের এখানে আছে কলকাতায়। সেরকম এই কলকাতা থেকে সমস্ত সামুদ্রিক জিনিস আমরা টপ করে পেয়ে যাই। আর সামুদ্রিক জিনিস যদি এখান থেকে আমরা তুলতে চাই, তাহলে সামুদ্রিকের মধ্যে আমরা সব কিছু বাণিজ্যের দিক থেকে পাবো। যেমন চেন্নাই আছে, তারপরে চেন্নাই, মুম্বাই, এইসব জায়গায় সেরকম কলকাতাতেও আছে। আর আমাদের কলকাতাতে যেমন এয়ারপোর্ট আছে, কলকাতা দমদমে এয়ারপোর্ট। এখানে তোমার সমস্ত দিক থেকেই সুবিধা আছে। তার জন্য আমাদের পশ্চিমবঙ্গ দিক থেকে উন্নত। আর পশ্চিমবঙ্গে এমন একটা প্লাস পয়েন্ট আছে যেটা এইখানে যে এই লাইনটা আছে, এই লাইনটা পশ্চিমবঙ্গের এই শুধু সরু চিহ্নটা, এর জন্য আমরা সমস্ত সিকিম, মহারাষ্ট্র, অরুণাচল প্রদেশ ইত্যাদি এই সমস্ত জায়গা আমাদের এই পশ্চিমবঙ্গের ভিতর থেকে যেতে হয়। আর পশ্চিমবঙ্গের এই লাইনটা শুধুমাত্র এই লাইনটা যদি একটু কিছু মানে যদি পশ্চিমবঙ্গ কোনো কিছু বদলে যায়, তাহলে পশ্চিমবঙ্গের মধ্যে এই যে ভারতের পুরো অংশটা, এইদিকের যে অংশটা, এদিকের পুরোপুরি অংশটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায়। তাহলে যেমন এইখানে এর মধ্যে বাংলাদেশ ও নেপালের মধ্যে যে এই লাইনটা আছে পশ্চিমবঙ্গের যে অন্তর্ভুক্ত, সেই লাইন যদি কোনো গোলমাল হয়ে যায়, তাহলে পুরো ভারত থেকে আমাদের এই জায়গাটা কিন্তু আমাদের মানে আর চিহ্ন পাওয়া যাবে না, আমাদের বাদ হয়ে যাবে। তাই পশ্চিমবঙ্গের একটা দিক, যেমন একটা পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে একটা রেখা পেরিয়ে গেছে, যে কর্কটক্রান্তি রেখা। সেই কর্কটক্রান্তি রেখার জন্য আমাদের পশ্চিমবঙ্গের পরীক্ষা দিকে সব দিক থেকে প্লাস পয়েন্ট। কারণ সেই কর্কটক্রান্তি রেখার জন্য অনেক কিছু প্রশ্ন আসে। আর এই গঙ্গা নদী যে এসছে, আমাদের বিহার, ঝাড়খণ্ড এই সাইড দিকে এসছে, আমাদের পশ্চিমবঙ্গে ঢুকেছে। তো পশ্চিমবঙ্গে পুরোপুরি গঙ্গাটার আসল গঙ্গা আসে না, কারণ গঙ্গার শাখাটা চলে এসেছে। তো তার জন্য আমাদের পশ্চিমবঙ্গে যে কিছু কাজকর্ম করতে সেটা সুবিধা হয় জলের দিক থেকে। পশ্চিমবঙ্গের ভূমধ্যসাগর, বঙ্গোপসাগর অবস্থিত, যার জন্য আমাদের এখানে
মানে জলভাগের দিক থেকে যে উন্নতিটা হয়, ব্যবসা বাণিজ্য যা কিছু হয় সেটা প্রচণ্ড উপকারী। পশ্চিমবঙ্গের মোট 23টি জেলা নিয়ে পশ্চিমবঙ্গ গঠিত। আর ভারতের মোট যে ম্যাপের মধ্যে ভারতের শতাংশের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের ভাগ হচ্ছে 2.67%। সেই ভাগ নিয়ে পশ্চিমবঙ্গ আছে। পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতের দ্বিতীয় জনবহুল দেশ। ভারতের দ্বিতীয় জনবহুল দেশ হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের এই ধারে ধারে যে জলভাগের দিকটা পোড়া, আর পশ্চিমবঙ্গের কটি রাজ্য, এগুলো থেকে পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কলকাতা। এগুলো পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট জিনিস। এগুলো পড়ে গেলে এগুলো না পড়লে মানে এগুলো না জানলে খুব ইন্টারভিউতে এইসব জিনিস খুব প্রয়োজন হয়। এগুলো না মনে থাকলে ইন্টারভিউতেও ভালো দিকে যায় না। তাই জন্য এই ক্লাসটা, বাকি আমরা এর পরের দিনে জানবো।